ঝটপট বিকালের নাস্তা কিভাবে তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমি চিকেনের ব্রেস্টের এক টুকরা মাংস নিয়ে জুলিয়ান কাট করে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ বাটার দিয়ে এর ভিতরে 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে হালকা বাদামি কালার করে এর ভিতরে চিকেনগুলো দিয়ে দেবো। আমার এখানে 1.5 কাপের মতো চিকেন আছে। আমি চিকেনগুলোকে একটু ভেজে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভেজে নেব কিছুক্ষণ। চুলার আঁচটা বাড়িয়ে এই পর্যায়ে আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব বাটারের ভিতরে, যাতে চিকেন থেকে বেশি একটা পানি বের না হয়। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর ভিতরে দিব আধা চা চামচ আদার গুঁড়া, আধা চা চামচ রসুনের গুঁড়া। এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না। আর আমি চিকেনগুলো ঠিক এভাবে জুলিয়ান কাট করে নিয়েছিলাম। চিকেনগুলো যে কোনো শেপেই কেটে নেওয়া যায়। আমি আদা আর রসুনের সাথে কিছুক্ষণ চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 3 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ সয়া সস। এখন খুব ভালো করে চিকেনগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না চিকেনের পানিটা শুকিয়ে যায়। আবার বেশি হার্ডও করা যাবে না, তাহলে চিকেনের আর জুসি ভাবটা থাকবে না, সেদিকেও খেয়াল রাখতে হবে। চিকেনটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেব আধা কাপ পরিমাণে পেঁয়াজ আর চিকেনটাকে একত্রে মিলিয়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু হালকা সেদ্ধ হয়ে আসে। আর এইটা বানানোর জন্য আমার কিছু ছোট ছোট নান রুটি লাগবে। আমি আগেই ডোটা তৈরি করে রেখেছিলাম। এখন কিছু নান রুটি আমি ভেজে নেব। আমি এক্সট্রা কোনো তেল দিইনি। চিকেনগুলোও কিন্তু বাটার দিয়ে আমি ভেজে নিলাম। আর নানগুলো আমি সম্পূর্ণ বাটারের উপরেই তৈরি করব, এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। এই নানগুলো আমি একটু স্পেশালভাবে তৈরি করতেছি। এটা আপনাদের সাথে আজকে আর শেয়ার করব না, পরবর্তী কোনো রেসিপির সাথে শেয়ার করব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো কিন্তু দেখতে একদম কাঁচা কাঁচা মনে হচ্ছে, কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে নানগুলো ভেজে নেব। রুটিগুলোকে আমি বড় সাইজ করব না, ছোট ছোট করে ভেজে নিলাম। সব রুটি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি বাটারের উপরেই। আবার উপর থেকে একটু বাটার মেখে দিয়েছি যাতে একদম সফট থাকে রুটিগুলো হালকা ঠান্ডা হয়ে আসলে আমি একটা একটা করে প্লেটের উপরে নিয়ে রুটির উপরেও কিন্তু আমি বাটার ব্রাশ করে দিয়েছি। বাটার দিয়ে এর উপরে এখন ইচ্ছে মতো চিকেনের পুর দিয়ে ভাঁজ করে একটা টুথপিকের কাঠি দিয়ে গেঁথে দিলেই হয়ে গেল মিনি শর্মা। ঘরে যদি 1 পিস চিকেন থাকে তাহলেই বিকালের নাস্তা এভাবে ঝটপট তৈরি করে দেওয়া যায়। চাইলে কিন্তু চিকেনের সাথে শসা কুচি, টমেটো কুচি এগুলোও অ্যাড করা যেতে পারত। তৈরি হয়ে গেল আমার ঝটপট বিকালের নাস্তা মিনি বাটার শর্মা। চিকেনের পুরটা আগে বানিয়ে রাখলে সকালবেলা দেখা যায় 2-1টা রুটি ভেজে বাচ্চাদের টিফিনেও এভাবে দিয়ে দেওয়া যায় বাটার দিয়ে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি মিনি বাটার শর্মা? সবাই ভালো থাকবেন। ফিরছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।